ভাবুন তো, আপনি গত 10 বছর ধরে নিজের হকের লড়াই লড়ছেন আর হঠাৎ একদিন শুনলেন সেই বকেয়া টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকছে, কিন্তু আপনি সেটা আগামী 2 বছর ছুঁতেও পারবেন না। ঠিক এই পরিস্থিতি এখন পশ্চিমবঙ্গ সরকারের কয়েক লক্ষ কর্মচারীর। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশে রাজ্য সরকার অবশেষে মাথা ঝোঁকাতে বাধ্য হয়েছে, কিন্তু মজার ব্যাপার হলো নির্বাচনের দিন ঘোষণার ঠিক কয়েক মিনিট আগে এই সিদ্ধান্ত কেন নেওয়া হলো, আর কেনই বা আপনার টাকা আপনার হাতে এসেও ধরা দিচ্ছে না। আজকের ভিডিওতে আমরা কোনো কঠিন সরকারি ভাষা নয়, বরং একদম সহজভাবে বুঝবো এই ডিএ বকেয়া নিয়ে পর্দার আড়ালে আসলে কি চলছে। তাই শেষ পর্যন্ত দেখুন, কারণ এই অঙ্কের ভেতরেই লুকিয়ে আছে আপনার আগামী দিনের বড় একটি হিসাব। প্রথমেই একটা কথা পরিষ্কার হওয়া দরকার যে পশ্চিমবঙ্গ সরকারের ডিএ লড়াইটা কিন্তু একদিনের নয়। দীর্ঘ প্রায় 1.5 দশক ধরে কর্মচারীরা এই অধিকারের জন্য আন্দোলন করে আসছিলেন। অবশেষে 2026 সালের 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এক ঐতিহাসিক রায় দিলেন। তারা স্পষ্ট করে দিলেন যে ডিএ কোনো বাড়তি দয়া নয়, এটা কর্মচারীদের সম্মানজনকভাবে বেঁচে থাকার জন্য আইনত প্রাপ্য অধিকার। আদালত রাজ্য সরকারকে নির্দেশ দিল যে 2008 থেকে 2019 সালের যাবতীয় বকেয়া একটা নির্দিষ্ট সময়ের মধ্যে মেটাতে হবে। এই রায়ের ফলে প্রায় 12 লক্ষ কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মচারী নতুন আশার আলো দেখতে পান। কিন্তু লড়াইটা কি সত্যি এত সহজ ছিল? না, একদমই নয়। রাজ্য সরকার প্রথম থেকে কোষাগারে টান পড়ার দোহাই দিচ্ছিলেন। তাদের দাবি ছিল লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনকল্যাণমূলক প্রকল্পে প্রতি বছর তাদের প্রায় 28,615 কোটি টাকা খরচ হচ্ছে, তাই এত টাকা একসাথে মেটানো অসম্ভব। কিন্তু সুপ্রিম কোর্ট যখন প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটি তদারকি কমিটি গঠন করে দিল, তখন নবান্নের সামনে আর কোনো রাস্তা খোলা ছিল না। এদিকে নির্বাচনের হাওয়া গরম হতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 15ই মার্চ এক অভাবনীয় ঘোষণা করে বসলেন। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা ঠিক আধ ঘন্টা আগে তিনি জানালেন যে 2016 থেকে 2019 সালের বকেয়া ডিএ চলতি মার্চ মাস থেকেই দেওয়া শুরু হবে। মজার ব্যাপার হলো, এর সাথে সাথেই তিনি হিন্দু পুরোহিত এবং মুসলিম মুয়াজ্জিনদের ভাতাও 500 টাকা বাড়িয়ে মাসিক 2000 টাকা করার কথা ঘোষণা করেন। বিরোধীরা একে ভোটের গিমিক বললেও সাধারণ কর্মীদের কাছে এটা ছিল বড় এক জয়। এখন সবচেয়ে জরুরি প্রশ্ন হলো, এই টাকা আপনি পাবেন কিভাবে? রাজ্য অর্থ দপ্তর প্রথমে জানিয়েছিল টাকা 2টি কিস্তিতে দেওয়া হবে, কিন্তু 28 মার্চ এক সংশোধনী বিজ্ঞপ্তিতে জানানো হলো যে 31 মার্চের মধ্যেই সব টাকা এক দফায় মিটিয়ে দেওয়া হবে। তবে এখানে একটা বড় শর্ত আছে। আপনি যদি গ্রুপ এ, বি বা সি ক্যাটাগরির কর্মচারী হন, তবে এই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না, ঢুকবে জিপিএফ অর্থাৎ সাধারণ ভবিষ্যনিধি অ্যাকাউন্টে। এবং সবচেয়ে বড় ধাক্কা হলো, এই টাকার উপর 24 মাসের লক ইন পিরিয়ড থাকবে, অর্থাৎ আগামী 2 বছর আপনি ওই টাকা তুলতে পারবেন না বা ওই টাকার ওপর কোনো লোনও নিতে পারবেন না। তবে আমাদের গ্রুপ ডি কর্মী এবং পেনশনভোগীদের জন্য সুখবর এটাই যে তারা পুরো বকেয়া টাকা সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে নগদ হিসেবে পাবেন। পেনশনভোগীদের ক্ষেত্রেও সুপ্রিম কোর্ট খুব মানবিক এক সিদ্ধান্ত নিয়েছেন। যারা এই আইনি লড়াই চলাকালীন রিটায়ার করেছেন বা মারা গেছেন, তাদের পরিবারও এই বকেয়া টাকা পাওয়ার যোগ্য। বর্তমান পেনশনভোগীরা সরাসরি ব্যাংকে টাকা পাবেন, আর মৃত কর্মীদের পরিবারের ক্ষেত্রে আইনি উত্তরাধিকারীর কাছে এই টাকা পৌঁছে যাবে। শিক্ষা দপ্তরের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য বিকাশ ভবন এবং মাধ্যমিক শিক্ষা পর্ষদ ইতিমধ্যে স্কুল ভিত্তিক তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে। স্কুল শিক্ষা দপ্তর শিক্ষকদের সমস্ত ডাটা গুছিয়ে অর্থ দপ্তরে পাঠাচ্ছে, যাতে দ্রুত বিল জেনারেট করা যায়। এই পুরো কাজটাই হচ্ছে অনলাইনে HRMS পোর্টালের মাধ্যমে, যেখানে ডিডিওরাও বকেয়া হিসাব করে বিল তৈরি করছেন। পরিশেষে একটা কথা বলতেই হয় যে এই জয় আসলে সংগ্রামী যৌথ মঞ্চের মতো কর্মচারী সংগঠনগুলোর দীর্ঘ লড়াইয়ের ফল। যদিও কেন্দ্রীয় সরকারি কর্মীদের তুলনায় রাজ্য সরকারি কর্মীদের ডিএর ফারাক এখনো অনেক বেশি, কিন্তু এই বকেয়া মেটানোর সিদ্ধান্ত একটা ইতিবাচক পদক্ষেপ। বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে যে তারা ক্ষমতায় এলে 45 দিনের মধ্যে 7ম বেতন কমিশন চালু করবে। অন্যদিকে বামেরাও একে কর্মীদের জয় হিসেবে দেখছে। 31 মার্চ টাকা জমা হওয়ার পর 15 এপ্রিল সুপ্রিম কোর্টে আবার শুনানি হবে, যেখানে সরকারকে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হবে। সব মিলিয়ে বন্ধুরা, ডিএ লড়াইয়ে এই বড় মোড় আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে একতা এবং আইনের ওপর ভরসা রাখলে নিজের অধিকার আদায় করা অসম্ভব কিছু নয়। আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হলো কিনা আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসবে আবার কোনো নতুন তথ্যভিত্তিক ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।